হ্যালো ভিউয়ার্স, আই এম অপর চ্যানেলের পক্ষ থেকে আমি অপর রয়েছি আপনাদের সাথে। আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভারতীয় ভিসার নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। হ্যাঁ, ভারতীয় ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে বন্ধ আছে। যার কারণ হচ্ছে আমরা যারা ভারতে বিভিন্ন ট্যুরের কারণে যাই বা বিজনেস করার ক্ষেত্রে আগে যখন ট্যুরিস্ট ভিসা নিতাম সেই সুযোগটা এখন আর নেই। এবং বিজনেস ভিসাটাও কিন্তু বন্ধ আছে, সাথে কনফারেন্স ভিসাটাও বন্ধ আছে। তারপরেও একটি অপশন রয়েছে যেভাবে আমরা ভারতীয় বিজনেস ভিসা অথবা কনফারেন্স ভিসা পেতে পারি। বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসা দুইটা কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি। কনফারেন্স ভিসার ভ্যালিডিটি ম্যাক্স 1 মাস থেকে শুরু করে 3 মাস পর্যন্ত হয় এবং বিজনেস ভিসা আপনাকে 6 মাসের জন্য দিবে। প্রথমবার হয়তো 3 মাসের জন্য, পরের বার 6 মাসের জন্য দিবে। যাই হোক, এখন আমরা একবারই পাচ্ছি না, দ্বিতীয়বারের চিন্তা আমরা না যাই। তো বিজনেস ভিসাটা কিভাবে পাবেন বা কনফারেন্স ভিসাটা কিভাবে পাবেন, আমি দুটো একসঙ্গে কম্বাইন করে বলছি, কারণ দুইটা প্রসেস সেম। সবার আগে আপনাকে কি করতে হবে? সবার আগে আপনাকে আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির ভ্যালিড সকল ডকুমেন্ট থাকতে হবে। ভ্যালিড সকল ডকুমেন্ট যেরকম ট্রেড লাইসেন্স, ইআরসি, আইআরসি, তারপর হচ্ছে এলসি কপি। এলসি কপি বলতে একটা এলসি কপি লাগে, ওই এলসি কপি থাকতে হবে, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট, আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট, এইসব যা লাগলো, আপনার কোম্পানির আইডি কার্ড, এইসব সকল কিছু তো লাগবে, এটা আপনারা জানেন। এর বাইরে যেটা করতে হবে, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করলেন, অনলাইন অ্যাপ্লিকেশন করার পর ফর্মটা সাবমিট করলেন, সাবমিট করার পর ফর্মটা ডাউনলোড করলেন। ফর্মটা ডাউনলোড করার পর আপনারা যদি অনলাইনে তো জমা নেয় না বিজনেস ভিসার জন্য, যদি দিতে পারেন দ্যাটস গুড, আর যদি না দিতে পারেন সেই ক্ষেত্রে কি করবেন? যদি না দিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে হাই কমিশনের দ্বারস্থ হতে হবে, হাই কমিশনে গিয়ে ফাইল জমা দিতে হবে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, মানে ফাইল জমা দেওয়ার আগে, সেটা আইভেক্স সেন্টারে দেন বা হচ্ছে আপনার হাই কমিশনে দেন। ফাইল জমা দেওয়ার আগে আপনি ইন্ডিয়াতে যে কোম্পানির সঙ্গে কাজ করেন ওই কোম্পানির একটা ইনভাইটেশন লেটার আপনার লাগবে। এবং কোম্পানিটা যখন সিলেক্ট করবেন, আপনি তো নিশ্চয়ই একটা কোম্পানির সঙ্গে কাজ করেন না, বেশ কয়েকটা কোম্পানির সঙ্গে কাজ করেন। কোম্পানিটা যখন সিলেক্ট করবেন তখন দেখবেন ওই কোম্পানির বাংলাদেশ মার্কেটে কেমন বিজনেস আছে, ওইটা দেখেই তারপর ওই কোম্পানি থেকে নিয়ে আসবেন। ধরেন সাপোজ আপনার এক্স নামে একটা কোম্পানির সঙ্গে আপনার কাজ আছে, আবার জেড নামে একটা কোম্পানির সঙ্গে কাজ আছে। এখন জেড নামের যে কোম্পানিটি আছে সেই কোম্পানিটি বাংলাদেশ মার্কেটে বিজনেস অনেক বেশি করছে, তাহলে আপনি ইনভাইটেশনটা আনবেন জেড নামের যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে। এতে করে কি হবে, আপনার ভিসা পাওয়ার রেশিওটা বেড়ে যাবে, কারণ হচ্ছে ওই কোম্পানির বাংলাদেশে বিজনেস আছে, দ্যাটস ওয়াই আপনার ওইখানে যেতে প্রয়োজন, ওইটা আপনি প্রুফ করতে পারবেন। তারপর কি করলেন, ফাইল সাজালেন, 2 কপি ফাইল সাজাবেন, 1 কপি হচ্ছে আইভেক্স সেন্টারের জন্য, 1 কপি হচ্ছে হাই কমিশনে জমা দেওয়ার জন্য। সেখানে কি করবেন, আপনার যে কোম্পানির লেটার প্যাড আছে সেই কোম্পানির লেটার প্যাডে তো এনওসি যেভাবে দেন দিবেনই, এর বাইরে যেটা করবেন কোম্পানির লেটার প্যাডে আপনি হচ্ছে আপনার একটা ডিক্লারেশন দিবেন। ডিক্লারেশনটা কি, আপনি হচ্ছে বিজনেস ভিসার জন্য যাচ্ছেন, মানে একটা ট্যুর প্ল্যান, 7 দিনের জন্য যদি যান তো 7 দিনের জন্য ট্যুর প্ল্যান দিবেন, যে আপনি এখান থেকে এখানে যাচ্ছেন, গিয়ে ওইখানে এই ফ্যাক্টরি ভিজিট করছেন বা ওনাদের সঙ্গে মিটিং করছেন, তারপর এই একটা টাইমলাইন দিয়ে একটা মানে একটা প্ল্যান সাজিয়ে দিবেন। সাজিয়ে দিয়ে ফাইলটা হাই কমিশনে দিয়ে আসবেন। হাই কমিশনে দেওয়ার সময় কি করবেন, ক্লিয়ার একটা A4 সাইজের পেপার, যদি আপনার কোম্পানির পেপার থাকে, কোম্পানির খাম থাকে, নো প্রবলেম, কোম্পানির খামে আপনার পাসপোর্ট নাম্বার, ভিসা টাইপ এবং ভিসার জন্য যে রিজনটা, ওই রিজনটা আপনি লিখে দিবেন, সেম এজ কনফারেন্স ভিসার জন্য। ওইভাবে দিয়ে আপনি চলে আসবেন। চলে আসার পর আপনি ওই যে ইন্ডিয়া থেকে যে কোম্পানি থেকে ইনভাইটেশন লেটারটা এনেছিলেন ওই কোম্পানিকে আপনার সকল অ্যাটাচমেন্ট দিবেন। দেওয়ার পর ওই কোম্পানিকে বলবেন আপনার অ্যাটাচমেন্ট গুলো সহ, মানে আপনার যে ফাইলগুলো ওইখানে জমা দিয়ে রেখেছেন প্রত্যেকটা কাগজে স্ক্যান কপি ওই কোম্পানিকে দিয়ে বলবেন ওনার জন্য স্ক্যান কপি সহ অ্যাটাচমেন্ট করে ওই হাই কমিশনে একটা মেইল করেন ওনাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে। ওনাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে যখন হাই কমিশনে মেলটা যাবে তখন হচ্ছে ওনারা ওই মেলটা চেক করবেন এবং আপনার ডকুমেন্টটা চেক করবেন, এবং আপনি নিজেও কিন্তু মেল করবেন। তো যখন ওরা ক্রস চেক করে দেখবে যে না সবকিছু ঠিক আছে, তখন আপনাকে ওনারা কল দেবে, হাই কমিশন থেকে কল দেবে। কল দেওয়ার পর আপনাকে একটা ভ্যালিড ডেট দিয়ে দিবে, একটা ডেট এবং টাইম দিয়ে দিবে। ওই ডেট এবং টাইমে গিয়ে আপনার হচ্ছে ভারতীয় এম্বাসিতে, ভারতীয় আইভেক্স সেন্টারে গিয়ে আপনি হচ্ছে ভিসাটা জমা করতে পারবেন এবং যে টাকাটা লাগে সেই টাকাটা আপনারা ফিজিক্যালি দিতে পারবেন। সেই ক্ষেত্রে যেমন ফিচার বাকি 40 নম্বর কাউন্টারে জমা দিতে বলে, তো এইভাবে আপনারা হচ্ছে ভিসাটা জমা করতে পারেন। আর যদি ওই, আর তারা তো হচ্ছে ভেরিফাই করবেই ওই কোম্পানির সঙ্গে যখন ভেরিফাই করার পর যখন আপনার সবকিছু হয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, আপনি ভারতীয় বিজনেস ভিসার জন্য যখন অ্যাপ্লাই করছেন তখন কিন্তু অবশ্যই আপনার ড্রেস আপটা, মানে ছবিটা যেটা দিবেন সেটা কিন্তু অবশ্যই আপনার অফিসিয়াল হতে হবে। অফিসিয়াল ছবি ইউজ করবেন, ওইভাবে ছবি ইউজ করবেন, তাই সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার রেশিওটা বেড়ে যায় এবং একটা গুড ইমপ্রেশন তৈরি হয়। তো ওই রকম হলে তাহলে আপনার ভিসাটা পেতে পারেন। ইভেন কনফারেন্স ভিসার ক্ষেত্রেও সেম। তবে হ্যাঁ, ইন্ডিয়ান কোম্পানি থেকে ইনভাইটেশন লেটার এবং যে কোম্পানি থেকে ইনভাইটেশন লেটার আনছেন ওই কোম্পানি থেকে হাই কমিশনে ইমেইল করা, দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা কাজ যদি আপনারা করাতে পারেন বা করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে।
আরেকটা জিনিস বলে রাখি, ভারতের ইন্ডিয়ান ভিসার এই মুহূর্তে একটু চেঞ্জ এসেছে। চেঞ্জটা কি, আগে আমরা ব্যাংক স্টেটমেন্ট দিলেই হতো, কোনো ডলার এন্ডোস কিন্তু লাগতো না, কিন্তু এখন গত 2 দিন যাবত যারা ভিসা জমা দিতে যাচ্ছে, সেটা হোক মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা, ডলার এন্ডোসটা কিন্তু ওনারা বাধ্যতামূলক করেছে। যদি আপনার না থাকে ডলার এন্ডোস বা কোনো ডুয়াল কারেন্সি কার্ডে যদি এন্ডোস করা না থাকে, সেই ক্ষেত্রে যদি থাকে তাহলে তো কার্ডের ফটোকপি প্লাস স্ক্যান কপি, ওই পাসপোর্টের স্ক্যান কপিটা দিবেনই। আর যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু 20,000 টাকা দিয়ে ট্রাভেল কার্ডটা নিতে হচ্ছে। এটা বলতে পারেন ওনাদের একটা ট্রিক্স, অথবা যেটাই বলেন, কিন্তু এটা হচ্ছে বাধ্যতামূলক করেছে কিন্তু। তো এই বিষয়টি খেয়াল রাখবেন। আর বাকি যত ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট তো লাগবেই, এক্সট্রা যা লাগবে কোম্পানির পেপার, আপনার এমনিতে নর্মাল ভিসা করলে যা লাগে তার সঙ্গে কোম্পানির পেপারগুলো অ্যাড করতে হবে। তো এই ছিল ভারতীয় বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসা নিয়ে আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।